ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আজ উত্তাল সারা দেশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলছে বিক্ষোভ। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে স্লোগান দেয়। অন্যদিকে হাইকোর্টের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। একই দাবিতে রাজধানীর বাইরে রাজশাহী, সিলেট, গাজীপুর, নওগাঁ, সাতক্ষীরা, জয়পুরহাটেও বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এদিকে মাগুরে শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে 7 দিন এবং অন্য 3 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। নিরাপত্তার জন্য মধ্যরাতে আসামিদের শুনানি হয়। আর ধর্ষণ মামলায় আসামিদের আইনি সহায়তা না দেওয়ার কথা জানিয়েছে মাগুরা আইনজীবী সমিতি। যেমনটি জানাচ্ছিলাম, দেশব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন হাইকোর্টে। আর রাজশাহীতেও শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় চত্বর থেকে যুক্ত হবেন সহকর্মী সৌরভ হাবিব, আর রাজধানী হাইকোর্ট চত্বর থেকে যুক্ত হবেন সহকর্মী হাসিব পান্ত। আমরা শুরুতেই হাসিবের কাছে যুক্ত হতে চাই। হাসিবের আগের বুলেটিন আপনি যেমনটি জানিয়েছিলেন, সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এখন সেখানে কেমন দেখছেন, কি বলছেন তারা? শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর টিএসসিতে, যেখানে ধর্ষণের প্রতিবাদে এবং সারা দেশে ধর্ষণের যে নিপীড়নের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে কিন্তু আসলে সকাল থেকেই, অর্থাৎ সকাল বলতে 10টা-11টার পরবর্তী থেকেই এই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু এখানে আসছে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একই জায়গায় আমার ডান পাশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, তারাও কিন্তু আসলে এই ধর্ষণের প্রতিবাদেই কিন্তু তারা এই মানববন্ধনটি করছে, প্রতিবাদ মিছিলটি করছে। এছাড়া পাশাপাশি আমার বাম পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্ট, ইংরেজি ডিপার্টমেন্ট। সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু আসলে ধর্ষণের প্রতিবাদে তারা কিন্তু আসলে এই তাদের মানববন্ধন প্রতিবাদটি করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা সেই অনেকক্ষণ যাবৎ এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে তাদের মূল কথা যেটি তারা বলতে চাচ্ছেন, যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বিষয়টি রয়েছে, যে তার তিনি থাকতেও কিন্তু আসলে কেন এখনো এই ধর্ষণের বিচার হচ্ছে না। এবং অনেক শিক্ষার্থীরা কিন্তু এমনটিও বলছেন যে 180 দিন নয়, যত দ্রুত সম্ভব হয় এই যেন এই বিচারটি দ্রুত করা হয়। আমরা একটু সরাসরি কথা বলবো, আসলে আপনারা কেমন বিচার চাচ্ছেন? আমরা এই ধরনের 180 দিন, এই যে 2 মাস সময় চাওয়া হয়েছে, এই যে দিনগুলোকে বাড়ানো হচ্ছে, এত মাসে নিয়ে যাওয়া হচ্ছে, কেন? এটা তো কোনো বিচার হতে পারে না। আমাদের দাবি করা হয়েছে, এই 180 দিনের মাথায় আল্লাহ না করুক আরো কত আসিয়ার মতো আমরা অঘটন দেখতে পারবো। এটা কি আইন কি চাচ্ছে যে আমরা গোটা রাষ্ট্র এরকম আসিয়াতে পরিণত হোক? আসলে দেখছিলেন এখানে কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশে আজ সকাল থেকেই সারা দেশ কিন্তু ফুঁসে উঠেছে। আসিয়া নয়, খাদিজা নয়, তনু, সকল হত্যার প্রতিবাদে কিন্তু আসলে তারা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছে রাজু ভাস্কর্যের পাদদেশে। এবং যতক্ষণ পর্যন্ত আসলে এই বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের এই প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ করেই যাবেন। সর্বশেষ জানাচ্ছিলাম রাজু ভাস্কর্য থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ। রাজু ভাস্কর্য থেকে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী হাসিব পান্থ। আমরা এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে যে চোখ ফেরাতে চাই, সেখানে আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, জানাবেন সেখানেও শিক্ষার্থীদের বিক্ষোভ আপনি কেমন দেখছেন? আজকে সকাল 11টায় প্যারিস রোডের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ধর্ষক এবং তাদের শাস্তি দাবি করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন এবং এই মাত্র অবরোধ তারা উঠিয়ে দিয়েছেন। তবে তাদের বিক্ষোভ এখনো রয়েছে এবং আমরা দেখছি যে এখানে তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। তারা আমরা একটু কথা বলবো কয়েকজনের সঙ্গে, আপনাদের একটু দাবি দেওয়াগুলো বলবেন। আচ্ছা, এখানে আমাদের কর্মসূচি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি আমরা মাত্রই সমাপ্ত ঘোষণা করছি। আজকের যে আন্দোলন রাজশাহীর মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে আমাদের প্রথম দাবিটাই হচ্ছে 30 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা, এবং দ্বিতীয় দাবিটা হচ্ছে যে মেডিকেল ইকুইপমেন্টগুলো যেগুলো দরকার সেটা ঢাকায় আছে, কিন্তু সারা দেশব্যাপী এগুলো নিশ্চিত করা যেন বিচার দেরি না হয়। আমরা প্রথমত চাই যে আমাদের প্রধান 3টা দাবি মেনে নেওয়া হোক। প্রথম দাবি হচ্ছে যে 30 দিনের মধ্যে আমরা চাই যে একটা ধর্ষকের বিচার হোক। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমাদের এলিট শ্রেণী দেখে যাতে কোনো বিচার কার্য না হোক, যাতে ধনী গরিব সবাইকে যাতে সমান বিচারের আওতায় আনা হোক। এবং 3 নাম্বার হচ্ছে যে ডিএনএ যে এলআরআইসি, সেটা শুধুমাত্র ঢাকা সিটিতে আছে, সেটা বিভাগীয় শহরে যাতে অধ্যয়ন হোক। এটাই হচ্ছে আমাদের 3টা
দাবি, আমরা চাই যে এটা মেনে নেওয়া হোক, সরকার যাতে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। এবং আমরা আইবি হিসেবে এসেছি আইবির পক্ষ থেকে, এবং আমরা আমাদের সকল দাবির পক্ষে আপোষহীন। আপনাদের আগামীতে কি ধরনের কর্মসূচি আছে? আমাদের আজকের কর্মসূচি শেষ হয়ে গেছে 10-15 মিনিট আগেই। আমাদের এটা আইবি আবার এসেছে আর কি। তো আমাদের আগামীকালকে কর্মসূচি হচ্ছে চোখে মুখে কালো কাপড় বেঁধে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সচেতন মানুষদেরকে অনুরোধ জানাবো, চোখে মুখে কালো কাপড় বেঁধে আপনারা প্রতিবাদ করবেন, #উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট। এটা আমাদের আগামীকালকের কর্মসূচি। এবং আমাদের যে 3টা স্পষ্ট দাবি, এই স্পষ্ট দাবিতে আমরা অনড় আছি। এর জন্য যদি আমাদের পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যাওয়া লাগে, এটার জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ। আগামীকাল এই শিক্ষার্থীরা কিন্তু চোখে কালো কাপড় বেঁধে ধর্ষকদের বিচার দাবি করবেন এবং এভাবেই তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তারা বলছেন যে আগামী 30 দিনের মধ্যে এই বিচার কার্য শেষ করতে হবে এবং শুধু আসিয়া নয়, আরো যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে তাদেরও কঠোর বিচারের দাবি জানানো হয়েছে। সৌরভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।